এই পরিসংখ্যান অধ্যায়টি আমরা মাত্র 3টি টাইপে শেষ করব। টাইপ 1 এ থাকবে ক নং এর জন্য, টাইপ 2 তে থাকবে খ নং এর জন্য, টাইপ 3 তে থাকবে গ নং এর। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 10টা প্রশ্নের বাইরে থেকে একটা প্রশ্ন ক নং এ করা হবে। আর এই প্রশ্ন সমাধান করার জন্য আমরা এই সারণীটা ব্যবহার করি। এখন এদিকে আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই পরিসর দিয়ে কিন্তু আরো 2 ভাবে প্রশ্ন আসতে পারে, একটা সূত্র দিয়ে 3 ভাবে প্রশ্ন আসতে পারে। হয়তো তারা আমার কাছে পরিসর চাইবে, অথবা তারা আমার কাছে সর্বোচ্চ সংখ্যা চাইবে, অথবা তারা আমার কাছে সর্বনিম্ন সংখ্যা চাইবে। দেখো এখানে সর্বোচ্চ গণনা সংখ্যা তো 18। সর্বোচ্চ গণনা সংখ্যাটা যে শ্রেণীতে থাকবে ওটি আমাদের প্রচুরক শ্রেণী। এই সারণীর মাধ্যমে মধ্যক শ্রেণীটা নির্ণয় করো। এখন আমরা দেখবো মধ্যমান নির্ণয় করো। আমরা যা সূত্রটা বসে অঙ্কটা সমাধান করবো। এখন আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করাটা দেখবো। শ্রেণী সংখ্যা নির্ণয় একটা সূত্র আছে, সেটা হচ্ছে পরিসর ভাগ ব্যবধান। তাহলে দেখো আমরা এক লাইনেই শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারছি, কিন্তু পরীক্ষাতে কিন্তু আমাদের এত সহজভাবে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে দেওয়া হবে না। যদি পরীক্ষা আসেও এত সহজ করে আমাদেরকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে দেওয়া হবে না। আমরা চেষ্টা করবো সবসময় এরকম জ্ঞানমূলক প্রশ্নগুলো উদাহরণ সহ লিখার। উদাহরণ সহ লিখে আমরা 2 দিয়ে পাবো।